বিবাহ বিচ্ছেদের মামলায় শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসেবে দাঁড়ানোয় কুৎসার শিকার হতে হচ্ছে। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আদালতে অভিযোগ জানালেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, শুক্রবার কলকাতা হাইকোর্টে শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় তার হয়ে সওয়াল করার পর থেকে তাকে ও তার পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে। শনিবার থেকে তার মেয়েকে ফোন করে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে বলেও দাবি কল্যাণের। সোমবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী সাংসদ। 2017 সালে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন শোভন রত্না। পরে সেই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন রত্না, যিনি এখন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক। শুক্রবার সেই মামলার শুনানিতেই শোভনের হয়ে সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ। এরপরেই আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক রত্না। উনি একজন প্রফেশনাল অ্যাডভোকেট, উনি পয়সা নেবেন, ফিজ নেবেন, দাঁড়াবেন, এতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু সেখানেও তিনি দাঁড়িয়ে মানে অসম্ভব মিথ্যে কথা আমার বাবার নামে, সেই লোকটাকে পর্যন্ত হাইকোর্টে ছাড়ছে না, বলছে কালারফুল লাইফ। আমার বাবার কালারফুল লাইফ, আমার বাবার হিস্ট্রি জিওগ্রাফি উনি সব জানেন, কিন্তু তুমি মিথ্যে কথা বলছো। কারণ আমি একজন অসহায় মহিলা বলে, যে আমি একা দুটো বাচ্চাকে নিয়ে লড়াই করছি বলে সমাজের মাঝখানে দাঁড়িয়ে তুমি যা খুশি নোংরা নোংরা কথা বলে চলে গেলে। সূত্রের খবর, শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলায় এখনো সাক্ষী দেননি রত্না চট্টোপাধ্যায়ের বাবা দুলাল দাস, যিনিও একজন তৃণমূল বিধায়ক। সেই সূত্র ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দিন হাইকোর্টে প্রশ্ন তোলেন। দুলাল চন্দ্র দাস একটি পুরসভার চেয়ারম্যান, সেখানকার কাজ রোড সামলাচ্ছেন, বয়সের যুক্তি দিয়ে আদালতে যেতে পারছেন না। তার দাবি, 8 বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, এই জাতীয় মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক। এই মামলা এতদিন ধরে চলছে কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন তিনি ডিভোর্স দেবেন না। মামলার দীর্ঘসূত্রিতার কারণে শোভন চট্টোপাধ্যায় ক্লান্ত বলেও এদিন আদালতে জানান কল্যাণ। অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।